দিনটি ছিল জামাই ষষ্ঠীর। এই দিনে আমরা কেউই ভাত খাই না। আসলে আমাদেরকে এই বারটি পালন করতে হয়। ওই জন্যই বাড়িতে হয়েছিল একটু ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা আর পটল ভাজা। খাবার দাবার খেয়েই লেগে পড়েছিলাম যুদ্ধে। অর্থাৎ ছুটির দিন মানেই আমার তো একটা এক্সট্রা কাজ থেকেই থাকে, তা হলো ঘরদোর পরিষ্কার করা। কারণ সারাটা সপ্তাহে যেহেতু আমাকে স্কুল যেতে হয়, আমার টিউশনি থাকে, তাছাড়াও আমার আদার্স কাজ থাকে, সংসারেরও কাজ থাকে, তাই এই এক্সট্রার কাজগুলো আমার ওই দিনগুলোতে হয়ে ওঠে না। যেহেতু শনিবার আর রোববার আমার স্কুল আর টিউশনি দুটোই বন্ধ থাকে, আমি ওই জন্যে চেষ্টা করি এই দুটো দিনে আমার ক্লিনিং পারপাসে আমি আমার দিনটিকে ব্যাহত করার। এখানটা আমার সেলাই জিনিসপত্র রাখার টেবিল, এইটা খুবই মেসি হয়ে গিয়েছিল। তো ভেবেছিলাম প্রথমে আমি এইটা পরিষ্কার করা দিয়েই শুরু করব। এরপরে আরও আছে সারা দিন ভরের ক্লিনিং। এটাকে ভালো করে গোছ করে নিয়েই আমি এবার যাব উপরেতে। এখানেতে আমার ফলস পাড়, লোকের সেলাই করার জিনিস এই সবই থাকে। চলো এবার যাই উপরে। জিনিস দেখাবার জন্য ভিডিওটা করলাম। সুমনা আমার জন্য একটা খুব সুন্দর ছাতা এনেছে। ছাতাটা আমার বিশাল পছন্দ হয়েছে, আমি আগেই খুলে দেখে নিয়েছি, তাও দেখালাম। দেখো এখানে কাজটা অপূর্ব হয়েছে। এতটাই সুন্দর হয়েছে ছাতাটা যে তোমাদের আবার একবার বললাম। সুমনা, তোকেও জানালাম ছাতাটা আমার খুব পছন্দ হয়েছে। এবার এই যে জায়গাটা দেখছো, এখানে আমি আমার সমস্ত সায়ার ছিটগুলো আমি রাখি। আমি আসলে বাড়িতে সায়া বানিয়ে বিক্রি করি। এরপর লাগবো এই যে সবুজ আর পিঙ্ক কালারের যে দেয়ালটা দেখতে পাচ্ছ, ওইটা খুবই অপরিষ্কার হয়েছে। ওইটাই আজকে লাগবো পরিষ্কার করতে। কোনো একটা জায়গা পরিষ্কার করা মানে তো বুঝতেই পারছো, হাজার জিনিস সরাও তারপর। কেননা বাঙালিদের ঘরে আজ যাই হোক জিনিসের অভাব নেই। তো আমি একদম উঠে কোমর বেঁধে লেগে পড়েছি ওইটা পরিষ্কার করতে। আসলে ওইটা দেখতে এতটা নোংরা লাগে, আমি তো ভেবেছিলাম ওইটাকে রং করতে হবে। তো আমারই স্কুলের কলিগ শর্মিষ্ঠা ম্যাডাম, তিনি একদিন আমার বাড়িতে এসেছিলেন। তিনিই আমাকে বলেছিলেন যে এটা সাবান জল দিয়ে পরিষ্কার করে দেখতে পারো পরিষ্কার হয় কি না। তো যাই হোক, ওনার বলা মতনই আমি শুরু করেছিলাম আজকে পরিষ্কারের পর্ব। দেখলাম খুব সুন্দর কাজ করেছে, তাই ওনাকেও এই ভিডিওতে আমি ধন্যবাদ জানালাম। আস্তে আস্তে আমি পুরো দেয়ালটি পরিষ্কার করতে লাগলাম। দেখো, তোমাদের দেখাচ্ছিলাম আমি দুটো পাশের পার্থক্য, যে দিকটা এখনও পরিষ্কার করা হয়নি আর যে দিকটা পরিষ্কার করা হয়ে গেছে। এতটা পরিষ্কার হবে আমি সেটা কিন্তু আগে ভেবে উঠতে পারিনি। যাই হোক, মনেতে বেশ খুশি হচ্ছিল। পিছনে ছেলেও এসেছিল, আমি ছেলেকেও দেখাচ্ছিলাম। বাঙালির ঘর, কিচ্ছু করার নাই। আমার অবস্থা হয়েছে আজকে কেঁচো খুঁড়তে যে কেউটো বেরিয়ে গেছে। ভেবেছিলাম শুধু ওই দেয়ালটুকুই আমি পরিষ্কার করব। তা করতে যেয়ে যে গোটা এখানটা উলট পালট করে দেবো, এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, এই ইয়েতে এখানটা একটু ডিপভাবে ক্লিনিংও হয়ে গেল। দেখতে পাচ্ছ খাটের তলায় এমন কোনো জিনিস নেই যেটা আমার নেই। আজকে আমি অনেক জিনিসই আমি এখান থেকে বাদ দিয়ে যেগুলো শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমি প্যাক আপ করে রাখবো। এই খাটের তলাটায় আমার অনেক জিনিসই থাকে। এই জায়গাটা দেখতে অনেকটা বড় লাগলেও একটু ছোটই, তাও গুছিয়ে রাখার চেষ্টা করি। চলতেই থাকছে কাজ, আর এদিকে দেখতে দেখতে বেলাও গড়গড় করে গড়িয়ে চলেছে। কালকে বেশ বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ভালো ছিল ঠিকই, কিন্তু আজকে আবার সেই ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। কিন্তু হলেও কাজ বন্ধ করা যাবে না, যেহেতু লেগেছি এই কাজটা আমাকে আজকেই সারতেই হবে। তাই যেহেতু আমার পার্লারের কাজ করি আমি, সেই জন্য অনেকগুলো হেয়ারের মেশিনই হয়েছিল। যেগুলো এক্সট্রার মেশিন বলে আমার মনে হচ্ছিল সেগুলো আমি ওর মধ্যে প্যাকিং করে রেখে দিয়েছিলাম। আর এই ব্যাগটা ছিল আমার কলকার ব্যাচ। আমি যে কলকা শিখতে যাই তার এই ব্যাগটার মধ্যে আমি সমস্ত জিনিসপত্র রাখি। দেখতে দেখতে সমস্ত কিছুই গোছ করাও হয়ে গেছে। এবার আমি বিছানার চাদরটাকেও বেশ পাল্টে নিয়েছিলাম। বিছানার চাদরটার উপরে অনেক জিনিস রাখার ফলে চাদরটাও বেশ নোংরা হয়ে গিয়েছিল।
ওতে আর শোয়াটা সম্ভব ছিল না। এরপরেই আমি ঘরটাকেও ভালো করে একটু মুছে নেব। ফিনাইল দিয়ে খুব ভালো করে আমি ঘরটাকে মুছতে শুরু করলাম। তবে হয়তো আজকে অনেকটা পরিশ্রম হলো ঠিকই, কিন্তু ঘরটা দেখে বেশ ভালো লাগছে, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আবার কিছুদিন খুব ভালোভাবেই এইটা থাকবে। ঘরেতে যে এত ঝুল কি করে হয় জানি না, প্রায় সপ্তাহতেই আমি এগুলো পরিষ্কার করতে থাকি, তাও এত ঝুল হয় যে কি বলবো। যাই হোক, ঝাঁটাটাটা রেখে আমি এবার তাড়াহুড়ো করছি, এগুলোকে ভালো করে মুছতে হবে। সকালে একবার স্নান হয়ে গেছে, কিন্তু এত ধুলো ময়লা ঘাঁটা হয়েছে যে আবার না স্নান করলে দুটি পেটে কিছু খেতে পারবো না। এই নোংরা কাপড় জামায় কোনো কাজই করা সম্ভব নয়। এবার কিছু কাপড় জামাও আমি ওইটার ওপরেই গোছ করে রেখেছিলাম, সেইগুলোকেও ভালো করে কাপড় জামার জায়গায় আর ব্যাগগুলোও এক এক করে সাজিয়ে গোছ করে কনটার দিকে রেখে দিচ্ছিলাম। এইভাবেই মোটামুটি তো হয়েইছে। এবার দেখবে পরে পরে কিছু কিছু জিনিস তো এদিক সেদিক করা হতেই থাকে। দেখো দেয়ালটা কতটা পরিষ্কার হয়েছে, আর ঘরটাও বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এরপর আমি একটা মুখোশ, এইটা আমাকে ভাই দিয়েছিল, ভাই যখন পুরুলিয়া বেড়াতে গিয়েছিল ও আমাকে এনে দিয়েছিল। ভাবলাম এইটা এখানে ঝুলিয়ে রাখি, দেখতে ভাল লাগবে। এভাবেই সাজালাম নিজের বাড়িটিকে। টাটা।